করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল। স্পেশাল কারণ আজকে আমরা কক্সবাজার যাচ্ছি। এটা বলতে পারেন আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন বলা যায়। তো এই পর্যন্ত অনেকবার প্ল্যান করেই আসলে কখনো যাওয়া হয়ে ওঠে নাই। তো সবচেয়ে কাছাকাছি ছিল গত মাস দুয়েক আগে। তা যার সাথে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড তৌকির যাচ্ছি, দুইজন যাচ্ছি, দুই বাইকে। তো আর আমি রওনা দিয়েছিলাম ২ মাসের মতোই হবে। তো রওনা দিয়ে এয়ারপোর্টে এসে চা খাইতে খাইতে এমন বৃষ্টি নামছে, তো আমরা বের হয়েছিলাম ভোর ৫টা বাজে। ৭:৩০ পর্যন্ত আমরা বৃষ্টিতে ওই জায়গাতেই বসা ছিলাম। তো আলটিমেটলি পরে চিন্তা করলাম অনেক দেরি হয়ে গেছে, তো ওই দিন আমরা আর যাই নাই। তো ভাবছি তার পরের দিন রওনা দেব। তো কোনো কারণবশত এর পরের দিন আর রওনা হওয়া হয়ে ওঠে নাই। আর শেষ পর্যন্ত আমাদের প্রায় ২ মাসের মতো ডিলে হয়ে গেল। তো অবশেষে আল্লাহর ইচ্ছায় আজকে আমরা বের হয়ে পড়ছি। এখন বাজে ৫টা ২৮। আমরা আছি বনানী ফ্লাইওভার উপরে। সবার প্রথমে আমরা রাস্তার থেকে তেল নেব। রাস্তার থেকে তেল নিয়ে আমরা ওদিক দিয়ে ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে গুলিস্তান ফ্লাইওভার উঠে যাব। ফুল করেন। তো ১৩২০ টাকা, ১০.৫৬ লিটার ঢুকলো। তো আমাদের তেল নেওয়া শেষ, ১০.৫৬ লিটার ঢুকলো। তো আমি হিসাব করে দেখলাম, এবার আমি প্রথমবার মোবিল রিন দেওয়ার পরে হর্নেট 2.0-তে আমার বাইক এখন ৮৪৯ কিলো চলছে। তো প্রথমবার মাইলেজ পেয়েছিলাম একটু কম, ৩৭ কিলো মাইলেজ পেয়েছিলাম। তো এইবার আমি মাইলেজ পেলাম প্রায় ৪৩.৯৯ সামথিং, মানে ৪৪ ধরা যায় আর কি। তো ৪৪ কিলো, ১৮৪ সিসির একটা বাইকে ৪৪ মাইলেজ পাচ্ছি। তো বাইক এখনও খুব বেশি চলে নাই, ব্রেক ইন পিরিয়ডেও ছিল। তো ওই হিসাবে তো মাইলেজ আসলে মানে খুবই ভালো বলাই যায়। তো সামনে আশা করি পরবর্তীতে আরও বাড়বে। আমরা এখন মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে, সময় বাজে ৫টা ৫৫। আমরা টুকটাক একটু এদিক ওদিক একটু লেট করে ফেলছি। কিছুক্ষণের মধ্যে সূর্যের আলো উঠে যাবে। যদিও আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল আসলে অন্ধকার থাকতে থাকতে ঢাকা থেকে বের হয়ে যাওয়া, অ্যাটলিস্ট দাউদকান্দির কাছাকাছি বা মেঘনা ব্রিজে চলে যাওয়া। বা প্ল্যান অনুযায়ী আসলে হয় নাই। নর্মালি কখনোই আসলে ওরকম প্ল্যান অনুযায়ী হয় না। তো দেখে যাইতে থাকি। মেঘনা ব্রিজের টোল দিয়ে দিলাম, আমরা এখন মেঘনা ব্রিজে উঠবো। তো সময় বাজে এখন ৬টা ২৫। আর রাস্তায় মোটামুটি ভালো ট্রাফিক ছিল। ওই দেরিতে রওনা দেওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ আর কি। তো আমরা যেরকম প্ল্যান করছিলাম যে অন্ধকার থাকতে থাকতে ঢাকা পার হয়ে যাব, তো সেই প্ল্যানের কিছুটাই আসলে হয় নাই। তো দেখা যাক কুমিল্লা যাইতে যেতে আমাদের কয়টা বাজে। আপনারা আমাদের সাথেই থাকুন, রাস্তা এনজয় করুন। এরকম ভিউ আমি আসলে খুব কমই দেখছি। এই সকালবেলা বের হইলেই একটা সুবিধা, মানে পরিবেশও সুন্দর, আশেপাশে ভিউও সুন্দর। উনি এমনভাবেই যাচ্ছে, মানে ওনার তো গাড়ির অবস্থা খারাপ। যাই হোক, আমরা চলে আসছি দাউদকান্দি সেতুতে, তাকে মেঘনা গোমতী সেতুও বলে। আমরা মুথাররা দাউদকান্দি সেতুই বলি সবসময়। সময় বাজে এখন ৬টা ৩৭। আসলে অনেক সময় লেগে গেছে আমাদের এই পর্যন্ত আসতে। আমরা একটু কভার করার জন্য হালকা একটু ট্রেনে যাবো আর কি। যদিও ইনিশিয়ালি প্ল্যান ছিল আমরা ওরকম টানবো না, অবশ্য এখনও ওরকম টানবো না, রাফ রাইডিং করবো না, যতটুকু সেফলি যাওয়া যায় আর কি। দাউদকান্দি পার হয়ে দেখি ভালো জ্যাম দেখা যাচ্ছে। জ্যামটা আসলে কেন? এমনিতেই আমাদের আজকে দেরি হয়ে গেছে। বুঝলাম না, কোনো একটা কারণে এরা সবাই রং সাইড দিয়ে আসতেছে, মানে ওই পাশের রাস্তাও পুরা জ্যাম, আর রং সাইড দিয়ে এসে এরাও ওই রাস্তা পুরা জ্যাম করে ফেলাইছে। আমরা এখনো কুমিল্লা পৌঁছাইতে পারিনি। কুমিল্লা কখন পৌঁছাবো, কখন নাস্তা করবো, কখন কুমিল্লা থেকে রওনা দেব আল্লাহ ভালো জানে। বিশাল জ্যাম লাগে রয়েছে জায়গায়।
সকাল সকাল মুখটা খারাপ করাইলো। যাক, ফাইনালি কিছুটা টানতে পারতেছি, জ্যাম ছাড়ছে। এরপরে তো এখন আর রং সাইডে বাইক গাড়ি আসতেছে না, ডান পাশেও এই জায়গা ফাঁকা। তো বিশাল বড় জ্যাম ছিল, কয়েক কিলোমিটার। কী কারণ আল্লাহ জানে। আরেক ব্যাক কোন জায়গায় গিয়া কেমনে হর্ন দিতেছে, পাগল ছাগল যে কোথা থেকে রাস্তায় পড়ে। এই রাস্তায় যারা চালাবেন সবাই কয়টা বিষয়ে খুব সতর্ক থাকবেন। এক হলো এই যে ইউটার্নগুলা, আবার মানুষজন ইউটার্ন দিয়ে রঙেও আসে। রঙে তো রিক্সা, বাইক, সাইকেল, অটো রিক্সা, সিএনজি আসতেই থাকে। ক্ষেত্র বিশেষে আপনারা আজকে দেখছেন যে গাড়ি, বাসও আসে। যদিও বাস আজকে আসলে ওই ঠেলায় ভরে আসছে ওই পাশের জামের জন্য, কিন্তু গাড়ি আমি প্রায় দেখছি আসে। তো এই রাস্তায় চলতে গেলে এই বিষয়টা সবাই একটু সাবধানে থাকবেন। কি অবস্থা! মায়ামিতে ফাইনালি, বাজে এখন 7:18। মোটামুটি ভালো দেরি হয়ে গেছে আমাদের। খাওয়ার ইচ্ছা ছিল আসলে খিচুড়ি, কিন্তু বন্ধু বললো পরোটা খাই, তাই মায়ামিতে এসে পরোটা নিলাম খিচুড়ি না খায়। আমাদের খাওয়া দাওয়া শেষ, মায়ামি থেকে রওনা দিলাম। প্রায় অনেকক্ষণ মায়ামিতে দাঁড়াইছি, 1 ঘন্টার মতো। 7:30টার দিকে এখানে আসছিলাম, এখন বাজে 8:26। অনেক বড় একটা ব্রেক নেওয়া হয়ে গেছে। এমনিতেই আমাদের দেরি ছিল। যাক, আল্লাহ ভরসা। এবার দেখি চিটাগাং যেতে কতক্ষণ লাগে। মিরেশ্বরাইতে আমরা একটা ব্রেক দিছিলাম, এখন আবার রওনা হচ্ছি। সময় এখন 10:19। চিটাগাং বাকি আছে আরও 60 কিলো। আমরা সামনে পাহাড়গুলো যে জায়গা থেকে দেখা যায় ওই জায়গায় একটু দাঁড়াবো। আর দেখা যাবে কিনা আমি জানি না, যদি যায় ওই জায়গায় একটু দাঁড়ায় ছবি টবি তুলবো। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমরা কোথাও দাঁড়াবো চিন্তা করে ভাবছিলাম ছবি টবি তুলবো। এই যে এখান থেকে সবচেয়ে সুন্দর দেখা যায়, কিন্তু এই জায়গায় দাঁড়ানোটা একটু রিস্ক। আচ্ছা, সামনে একটু জায়গা পাইছি একটা গাড়ি দাঁড়ানো, এই জায়গায় একটু স্লো করা যায়। আমরা একটু দাঁড়াবো। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে ক্যামেরা হয়তো অনেক দূরে দেখাবে, বাট খালি চোখে খুবই সুন্দর লাগে। আমি যাদের ব্লগে দেখছি ক্যামেরাতে আসলে অনেক দূরে দেখায়, বাট খালি চোখে জিনিসটা পুরোপুরি ডিফারেন্ট। খুবই সুন্দর নিরিবিলি একটা জায়গা। সুবহানাল্লাহ। আমরা অবশেষে চলে আসছি বাইজিদ লিংক রোডে। এই রাস্তার কথা অনেক শুনছি, অনেক ভিডিওতে দেখছি। আসার ইচ্ছা তো অনেক আগেই ছিল, তো ফাইনালি আসলাম আর কি। আর রাস্তাটা আসলে ভিডিওতে যেরকম দেখা যায় তার থেকে অনেক সুন্দর। আমি অনেস্টলি বলি যে ভিডিওতে আমার কাছে অ্যাটলিস্ট মানে ওরকম মানে খুবই সুন্দর তারা যেভাবে বলে ওরকম লাগে নাই, বাট বাস্তবে আসলেই খুব সুন্দর। পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে, পাহাড়ের মাঝ দিয়ে।
খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা রোড। যাক, রাস্তা শেষ হয়ে গেছে। শহরে খুব সময় তো ঢুকে গেলাম আমরা। ছবি তুলতে চাইছিলাম, ওই তোলা আর হয় নাই। যাই হোক, ইনশাল্লাহ আরেকবার নেক্সট টাইম তোলা হবে, অথবা আসার সময় যদি এই জায়গা দিয়ে আসি তাহলে। তো চিটাঙের ভিতরে আমি এমনিতেও কিছু চিনি না, মানে কখনো চিটাঙে আসা হয় না ওইভাবে। ওই কক্সবাজার যাওয়ার সময় বাসে করে আসা হয়েছে আর কি। তো রাস্তা কীরকম কি আমি জানি না, কক্সবাজার রাস্তা কীভাবে উঠে। তো ওইটা খুব সম্ভবত আমাদের ম্যাপ দেখে দেখে আগাইতে হবে। মোবাইল হোল্ডারও আনি নেই, তো দাঁড়ায় দেখতে হবে আর কি, অথবা মানুষকে লোকাল গুগল ম্যাপ আর কি, মানুষকে জিজ্ঞেস করে করে যেতে হবে। চট্টগ্রাম সিটির মধ্যে লোকাল গুগল ম্যাপগুলারে জিজ্ঞেস করতে করতে আমার অবস্থা খারাপ। কোন রাস্তা দিয়ে কই কই যে গেলাম এখনো বুঝতেছি না আসলে কোন জায়গা দিয়ে যাব। চিটাঙের ভিতরের রাস্তা ভাই প্রচুর প্যাঁচগোছ। এর পরের বার আসলেও আমার ছেড়ে দিলে আমি আবার হারায় যাব। নেক্সট টাইম মোবাইল হোল্ডার একটা নিয়ে আসতে হবে, যাতে গুগল ম্যাপ দেখতে সুবিধা হয়। ফাইনালি শাহ আমানত সেতুতে, কর্ণফুলী সেতু বলে বলা তো যায় বাংলাদেশের সবচেয়ে সুন্দর ব্রিজের মধ্যে একটা, অথবা সবচেয়ে সুন্দর ব্রিজ। একটা ডিজাইন আসলে খুবই সুন্দর। বাসে যখন এটাতে যাই দাঁড়াইতে আসলে খুব মন চাইছিল, কিন্তু বাসের থেকে তো আসলে নাইমা দাঁড়ানো পসিবল না। আজকে একটু দাঁড়াবো, যদিও ব্রিজের উপরে দাঁড়ানো উচিত না, বাট লোকটা আসলে সংবরণ করতে পারতেছি না। এই রোদের মধ্যেও একটু দাঁড়াবো, একটু দেখি। খুবই সুন্দর, মাশাআল্লাহ। সুন্দর বাতাস। ছবি টবি তোলা শেষ, আবার রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এখান থেকে কত কিলো এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, খুব সম্ভবত 140 কিলোর আশেপাশে। আচ্ছা, তো এই জায়গায় যতটুকু জানি যে শাহ আমানত সেতুর মোটর সাইকেলের টোল লাগে না। তো মোটর সাইকেলের টোল লাগে না যদি ফুটপাথ দিয়ে উঠে যান আপনি। তো দেখি যায় কি অবস্থা। টোল বক্সের ভিতর দিয়ে গেলে খুব সম্ভবত টোল দেওয়া লাগে। আমরা ফুটপাথ দিয়ে উঠে গেলাম, টোল লাগবে না। খুব সম্ভবত এটা পটিয়া হাইওয়ে। এখন সময় বাজে 12টা 8। এখান থেকে কক্সবাজার আর কত দূর আমি জানি না, খুব সম্ভবত 130 কিলো কাছাকাছি হবে, হয়তো তার বেশি হতে পারে। তো পুরা ঢাকা টু কক্সবাজার রাস্তার মধ্যে এই রোডটাই সবচেয়ে ডেঞ্জারাস বলা যায়। শুধু আমি না, এটা আসলে সবাই বলে, সবার মুখেই আমি শুনছি। এখন যদিও সেরকম কিছু এখন পর্যন্ত চোখে পড়ে নাই, তবে বোঝা যাচ্ছে যে না, এই রোডটা রিস্কি। তো এই রোডটাতে সবাই যারাই আসবেন সবাই খুবই সাবধানে চালাবেন, সতর্কতার সহিত। আর এই রোডটাতে আসলে ওরকম স্পিডিং করা যাবে না, একটু টাফ, কারণ আশেপাশে লোকালয় বাজার যে কোনো সময় হুটহাট করে মানুষজন চলাফেরা করবে। সো স্পিডিং না করাই ভালো। মোটামুটি 50, 60, 70-এর মধ্যে চালাইতে পারলে না। খুব সম্ভবত আমাদের 3 ঘন্টার মতো লাগতে পারে যেতে, কক্সবাজার পৌঁছাইতে। তো আমি আশা করতেছি আমরা 3 ঘন্টা বেশি হয়তো লাগবে। আমি আশা করি আমরা 4টার মধ্যে পৌঁছা যেতে পারলে ভালো। ওই যে দেখেন অবস্থা, মানে একটার পাশে আর একটা লাগে আছে, কোন সময় ওভারটেক দেবে। আর ওভারটেক যখন দেওয়া শুরু করবে তখন আপনি বাইক আপনারা গুনবে না, তারা লাগলে আপনারা ফালাই দিয়ে এসে চলে যাবে। তো খুবই সাবধানে চলাফেরা করা উচিত এরকম রোডে।
আল্লাহর নাম নিয়ে যাইতে থাকি আস্তে ধীরে। ভালো অবশ্য। ওই দেখেন অবস্থা। হ্যাঁ, রাস্তার বাইরে নিয়ে চলে যাবে অবস্থা। আবার মনে হলো একটু সুন্দর রোড উঠছে অনেকক্ষণ পরে। এতক্ষণ পুরা লোকালয়ের মধ্যে ছিলাম, বাইক টানাও যায় না তেমন। একটু পর পরে বাজার টাজার এরকম পাইছি। এখন রাস্তাটা দেখে মনে হইতেছে এই রাস্তাটা নিরিবিলি, অত বিজি না। দেখি কত লোক থাকে এরকম রাস্তা। রাস্তা এরকম হলে আর কি লাগে ভাই, মানে খুবই সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো খুব মতো নতুন করা একদম। খুব সম্ভবত চড়া রাস্তা এখানেই শেষ। এবারের রাস্তা আমরা সম্ভবত একটু চিকন পাবো। আরামের দিন শেষ এখানেই। সামনে হয়তো রাস্তা আবার ভালো আছে, আর বাম পাশ সুন্দর অনেক। এখানে রাস্তা আবার খুব একটা ভালো না, এবড়ো থেবড়ো রাস্তা। মাঝে মধ্যে দেখে মনে হইতেছে ডাইনোসর হয়তো হাইটে গেছিল ওই জায়গা দিয়ে। এই তো খারাপ রাস্তায় চলে আসছি। কতক্ষণ লাগে এই রাস্তায় কে জানে ভাই। আমার এমনি মনোশকের যে অবস্থা, মানে 2.0 মনোশক অনেক স্টিফ, প্লাস সিটটা অনেক শক্ত। আমার তো এই রাস্তা অবস্থা খারাপ হয়ে যায়। যাক ভাই, ভালো রাস্তা পাই গেছি। ওইরকম রাস্তা আর বেশিক্ষণ চালাইলে আমার মাজার আড্ডি সিনার আড্ডি কান দুইটা যেত। তোকে দাঁড়াও, আচ্ছা যাও যাও আগাও। ইনানি রিসোর্টে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের একটা ব্রেক নিলাম, একটু ফ্রেশ হইলাম, এখন ভালো লাগতেছে। তো আশা করি এরপর আর কোনো ব্রেক দিব না, আমরা ডিরেক্ট কক্সবাজার চলে যাব। এখন 2:40 বাজে, 4টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। কক্সবাজার এখন আর 66 কিলোর মতো আছে। রাস্তাও একটু ফাঁকাই লাগতেছে। যদি আমরা অনেক দেরি করে ফেলাইছি। প্ল্যান ছিল 2টার মধ্যে কক্সবাজার যদি ঢুকতে পারতাম, কিন্তু রাস্তায় আসলে আজকে জ্যাম, ট্রাফিক বেশি, ব্রেক নেওয়া হয়েছে বেশি। তো ওই টাইমিংটা আসলে মেনটেন হয়নি। এগুলো আসলে প্ল্যান মোতাবেক হয় না নর্মাল। যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হলো সই সালামতে যাইতে পারলেই হয়েছে। এদিকে রাস্তাগুলোয় প্রচুর অটো। এরকম একটা হাইওয়েতে এই অটোগুলো আসলে খুব রিস্ক। থ্রি হুইলার হাইওয়েতে অ্যালাউই করা উচিত না। এটা নিজেরা বিপদে পড়ে, মানুষও বিপদে ফেলায়। বাইক অলমোস্ট 1200 কিলো চলা এখন। আমি পারফরমেন্সের দিক দিয়ে আসলে কোনো কমতি নেই, কমপ্লেন করার কোনো জায়গাই নেই। খুবই ভালো পারফর্ম করছে বাইকটা। অ্যাক্সিলেটর দেওয়ার সাথে সাথে রেসপন্স করে, টর্ক ভালো হতে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। আর ব্রেকিং ফিডব্যাক খুব ভালো আলহামদুলিল্লাহ। রাস্তায় কয়েক জায়গায় আমার একটু ইমার্জেন্সি ব্রেক করা লাগছে, তো ভালো ফিডব্যাক পেয়েছে। শুধু কমপ্লেনের জায়গা একটাই, সিটটা বেশি হার্ড করে ফেলতো। আর আরও একটা প্রবলেম আছে, সেটা হলো আপনার পিছনে মনোশকটা একটু স্টিফ, একটু না মোটামুটি ভালোই স্টিফ। তো বাইক এখনও নতুন আসলে, তো শুরুর দিকে স্টিফ একটু থাকবেই, এটা আস্তে আস্তে নরম হয়ে যাওয়ার কথা।
তবে ওভারঅল আমি এই বাইকটা নিয়ে জার্নিটা আসলে খুব এনজয় করছি। বিশেষ করে পাওয়ার ডেলিভারি ভাই অসাধারণ, একবারে অসাধারণ। কারো যদি প্ল্যান থাকে যে 3 লাখ আমার বাজেট আছে, আমি একটা বাইক কিনবো, ভাই নিঃসন্দেহে আপনি এই বাইকটাতে যাইতে পারেন। আমি মানে কনফিডেন্টলি বলবো যে 3 লাখ টাকার মধ্যে এখন একবারে বেস্ট চয়েস আপনার হর্নেট 2.2। সবাই খুব সম্ভবত এই জায়গাটা কথা বলে, এটা খুব সম্ভবত চকরিয়ার কাছাকাছি বা চকরিয়াতে চলে আসছি আমরা। হ্যাঁ, জায়গাটা আসলেই সুন্দর, দুই পাশে প্রচুর গাছগাছালি, অনেকটা জঙ্গলের মধ্যে বলা যায়। রাস্তাটাও অনেক স্মুথ, প্লেন। আর এখানে আসার পরে একটু গরম কম লাগতেছে, ছায়া আছে দেখে। রাস্তায় অনেক বাইকার ভাইদেরকে দেখলাম, যাদের দেখলাম সবাই ব্যাক করতেছে। আজকে মঙ্গলবার, এই টাইমে আমি কাউকে যাইতে দেখি নাই, রাস্তা এখনো আমার সামনে পড়ে নাই। সবাই দেখলাম ব্যাক করতেছে। এই কিছুক্ষণ আগে ইনানি রিসোর্টে দাঁড়াইলাম, ওখানেও দুজন ভাইয়ের সাথে কথা হলো, তারা প্রায় 5 দিন স্টে করে আজকে ব্যাক করছে। তো আমরা এই টাইমে যাচ্ছি। এই টাইমে, এই টাইমটা আসলে চুজ করার একটা কারণ হলো এই টাইমে আসলে মানুষ একটু কম থাকে। আমরা আছি এখন রামুতে, অলমোস্ট কাছাকাছি চলে আসছে বলা যায়। আর সম্ভবত 15 কিলোর মতো আছে। 3:52 বাজে, ওই 4টা পার হয়ে যাবে, 4:15, 4:20-এর মতো বাঁচতে পারে যেতে যেতে। এক ব্যাপার না, টার্গেট যেটা ছিল যে 4টা, ওই কাছাকাছি সময় যাচ্ছে। প্রচণ্ড খিদা পাইছে, দুপুরবেলা খাই নাই। আমরা আগে চিন্তা করছি যাই আগে খাইতে বসবো, তারপরে হোটেল খুঁজতে নামবো, তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার দিক বেরোবো। এখন এই জায়গা থেকে কোন পাশে? ডানে হবে হয়তো। ফাইনালি আমরা চলে আসছি। 4:10 বাজে এখন। এই দৃশ্যটা দেখার জন্য আমি অনেক বছর অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আল্লাহর অশেষ রহমতে আমরা সেফলি চলে আসতে পারছি। যদিও এখানে জ্যামের জন্য ভিউটা কিছুটা ব্লক হয়ে গেছে। যে বাসে আসার সময় কয়েকবারই দেখা হয়েছে, বাট মানে নিজের বাইকে দেখার খুব ইচ্ছা ছিল। তা আজকে প্রায় 5 বছর অপেক্ষার পর ফাইনালি প্রায় 2 ঘন্টা পরে এই হোটেলে একটা রুম পাইলাম। তো অনেক সময় লাগলো হোটেল খুঁজতে খুঁজতে, কোথাও রুম টুম নাই। তো অলরেডি অনেক টায়ার্ড হয়ে গেছি। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।